নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি হিসাবে আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। পাশাপাশি উত্তরবঙ্গে বর্তমানে আলু বাইরের রাজ্যে না যেতে দেওয়ার কারণে ব্যাপক হারে কৃষক আন্দোলন শুরু হয়েছে, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চলছে, তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বর্ডারগুলি সিল করা হয়েছে, পাশাপাশি বাইরের রাজ্যে আলু যেতে দিচ্ছে না। সেই কারণে আজ উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চলছে। কারণ উত্তরবঙ্গের যে সমস্ত হিমঘরগুলিতে আলু রয়েছে তার অধিকাংশই রয়েছে কৃষকদের, যে কারণে কৃষকরা আলুর দাম পাচ্ছে না। বর্তমানে ডামাডোল পরিস্থিতি চলছে। সমগ্র উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে। তাই উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা আন্দোলনের পথে হেঁটেছেন, তারা বিভিন্ন স্থানে ডেপুটেশন দিচ্ছেন, থানাও ঘেরাও করছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন বাইরের রাজ্যে যদি আলু না যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু আরও কমার সম্ভাবনা থাকবে এবং দিনকে দিন স্টক বাড়ছে। অপরদিকে উত্তরবঙ্গ আলু আসছে ভুটান থেকে, যে কারণে ভুটানের আলু উত্তরবঙ্গের বাজারগুলিতে ছেয়ে যাচ্ছে এবং হিমঘরের স্টকের পরিমাণ বাড়ছে। সেদিকে উদ্বিগ্ন হয়ে আলু চাষি ভাইরা কিন্তু আন্দোলনের পথে হেঁটেছে। তারা জানাচ্ছেন বিগত বছরগুলিতে যখন আলুর দাম না থাকে তখন কিন্তু সরকার কোনো প্রকার আলু কেনার জন্য বা আলুর দাম বৃদ্ধির জন্য সেরকম পদক্ষেপ গ্রহণ করে না। এই বছর চাষি ভাইরা সামান্য দাম পাচ্ছেন বলে সরকার বিভিন্নভাবে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লেগেছে। নর্থ ইস্টের সমস্ত বর্ডারগুলি কিন্তু বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তারা এও জানাচ্ছেন যখন সারের দাম বৃদ্ধি পায় তখন কিন্তু সারের দাম নিয়ন্ত্রণ করার জন্য সেই রকম কোনো পদক্ষেপ গ্রহণ করে না। ইতিমধ্যে তারা আরও জানাচ্ছেন যে এখনও আলুর চাষ অনেক দেরি থাকলেও কিছু কিছু সার ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যে সার স্টক করে রাখছেন এবং বাজারগুলিতে সারের কৃত্রিম সংকট ইতিমধ্যে তৈরি করতে শুরু করেছেন। তাই চাষি ভাইদের দিকে সজাগ দৃষ্টি রেখে এই সমস্ত কালোবাজারিতে রোখা একান্ত প্রয়োজন। সমস্ত দিকে খেয়াল রেখে চাষি ভাইরা কিন্তু আলু নিয়ে আন্দোলনের পথে নেমেছে, রাস্তায় আলু ফেলেও কিন্তু বিক্ষোভ করছে বিভিন্ন স্থানে। দক্ষিণবঙ্গেও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। চাষি ভাইরা এও জানাচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে কিন্তু আন্দোলন হওয়া উচিত এই আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অর্থাৎ ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি। আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 910 টাকা থেকে 925 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1180 টাকা থেকে 1250 টাকা। আজ বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 910 টাকা থেকে 925 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1190 টাকা থেকে 1250 টাকা। সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 860 টাকা থেকে 870 টাকা, যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে 1050 টাকা থেকে 1080 টাকা। আজ বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 940 টাকা থেকে 960 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1300 থেকে 1310 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। জামালপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 935 টাকা থেকে 950 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1290 টাকা থেকে 1300 টাকা। আজ কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 960 টাকা থেকে 970 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1300 থেকে 1310 টাকা। আজ কুমরুল ইউনিটে কে22 আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 1000 টাকা থেকে 1010 টাকা, যেখানে রেডি কে22 আলুর দাম লক্ষ্য করা আছে 1350 টাকা থেকে 1370 টাকা। ক্ষীরপাই ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 940 টাকা থেকে 950 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1280 টাকা থেকে 1300 টাকা। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 900 থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1100 থেকে 1125 টাকা। ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 890 টাকা থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1100 থেকে 1125 টাকা। উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 955 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে 1290 টাকা থেকে 1300 টাকা।
আজ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত স্থানে বাজার পরিস্থিতি কি লক্ষ্য করে আছে তা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।